ভাই বন্ধুরা, দেখো এখন সকাল 4:30 বাজে। আমি উঠেছি ঘুম থেকে 4:10-এ। এবার বাইরে যাব, বাইরে গিয়ে ফুল তুলব, তারপরে সংসারের সব কাজ করব। তোমাদের একটু দেখালাম। তোমাদের এই ওয়েদারটা বা এই প্রাকৃতিকটা একটু দেখাতে খুবই ইচ্ছা করে, তাই প্রত্যেক দিনই দেখায়। তোমাদের হয়তো বোরিং লাগে যে একই জিনিস প্রত্যেক দিন, কিন্তু দেখো এক এক দিন এক এক আকাশের ভিউ থাকে, তাই তোমাদেরকে একটু দেখাতে ইচ্ছা হলো, তাই দেখালাম। একটু দেখো, আমার সাথে সাথে তোমরাও একটু অনুভব করো যে 4:30-র সময় আকাশটা কত সুন্দর ছিল। দেখো ফুলগুলো এত সাদা সাদা লাগছে আজকে, কেন জানো? আমি আজকে বাইরে লাইটটা জ্বালিয়েছি তার জন্য। এরপরে একটু আলো হয়েছে। মুরগিগুলো শুধু ওই বিকালে চাপবে, সকালে নামবে, আর 3টে মুরগি ওইখানেই ওদের রাত, ওখানেই ওদের ঘর, বুঝেছো? ওরা ওইখানেই থাকে। তারপরে একটু বেলা হলো, এখন প্রায় 6:30 বাজবে। হ্যাঁ, তখন দেখো ওয়েদারটা বেশ সুন্দর। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে বৃষ্টি হয়েছে কিন্তু খুব কম। দুপুরবেলা একবার হয়েছিল। ও আকাশটা এত সুন্দর লাগে না, মনে হয় যে সিনারি আঁকা আছে, এত সুন্দর লাগে। তারপরে আবার কি, এই যে চার তালের বড়া, এই তালের বড়া যে কদিন খাবো তার ঠিক নেই। আমার খুবই ভালো লাগে, ফ্রিজে রাখা ছিল তাই বার করে করে খাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপামালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। আজকে হচ্ছে মঙ্গলবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এই যে আমি এখন চা খাচ্ছি, দাদাভাই ডিউটি চলে গেল, এবার ছেলেকে স্কুল পাঠাবো, তারপর রান্না। আজ তো আমার শাশুড়ি দেখি কী সবজি কী রান্না করা হয় তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে এই যে বাড়ির উপরে মাছ ছিল আজকে। সত্যি কথা বলতে রান্না করতে খুব দেরি হয়ে গেছে, সেরকম মাছ খুব দেরি করে পেয়েছি। দেখো কপিস ইলিশ মাছ ছিল, খুব একটা ভালো ছিল না। আর এখানে রুই মাছ ছিল, এই দুটো মাছ নিয়ে নিলাম। এদিকে ভাত ফুটছে, আর এদিকে একটু সবজি বলতে একটু পটল আর ভেন্ডি পেলাম। কি করবো বলো, সেরকম সবজি নাই। এই যে চায়ের বাসন রেখে দিয়েছি, ধুইনি, ধোবো এবার। এবার এই যে আমি এখন মাছ ফাছ ধুই, মা তো নেই, এবার করছি আস্তে আস্তে একা হাতে। আর সবথেকে বড় কথা, সেরকম সবজি কাছে জোগাড় ছিল না। এই দেখো মাছ ধুয়ে চলে এলাম, এই মাছগুলো রেখে দিলাম, কালকে করব। এবার রান্না হয়েছে, ভাত হয়ে গেছে, এদিকে পটল ভাজা করেছি, এদিকে 2 পিস মাছ ভাজা করে রেখেছি। তারপরে করেছি অনেক কিছুই টুকটুক করে করা হয়েছে। দেখেছো কীভাবে সব চাপা দিয়ে রাখি। এটা আমার ছেলে এমনি বড়ার তরকারি, ও মাছের ডিমে বড়া খেতে চায় না। আর আমি তো মাছের ডিমের দেখো ইলিশ মাছটা আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর এইখানে সেই পটল দেখলে, পটল দিয়ে আলু দিয়ে মাছের ডিমটা আমি তরকারি করেছি। আর ওই মাছের ইলিশ মাছের তেল ছিল, তেলটাকে একটু পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। এই হচ্ছে আজকে রেসিপি। সত্যি কথা বলতে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সত্যি কথা বলতে আজকে লাইনে খুব জ্বালিয়েছে, আমার চার্জও সেরকম ছিল না। আর সবজি আনতে দেরি হয়েছে, রান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, যার জন্য সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি। এই দেখো এবার বাসনগুলো গুটাচ্ছি, বাসনগুলো গুটি নিয়ে তারপরে স্নান টান করবো। আবার তোমাদের দাদা ভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া আছে। আজকে ছেলেকে স্নান করাবো, তারপরে বাইরেটা দিতে হবে। উনুন আছে, উনুনটা আবার নাতা দিতে হয়। এই যে উনুনটা আমার শাশুড়ি মায়ে করে। সত্যি কথা বলতে আমি সেইভাবে উনুন নাতা ফাতা দিই না, কিন্তু এখন মা নাই, এই জন্য আমি দিচ্ছি। সে অসুবিধা নেই, দিই না বলবো না, শরীর টরীর খারাপ থাকলে মায়ের দিই। এবার এই যে উঠোনটা তো জানো আমি দুবেলা জল দিয়ে ধুই, কারণ যেহেতু বাইরে আমি রান্না করি উনুনে, সেটা আমার খুবই ভালো লাগে না, বিরক্ত লাগে। যার জন্য এটাকে জল দিয়ে ঝাঁটা দিয়ে ভালো করে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে এবার কি, এই জল ফল দেওয়া হয়ে গেলে ছেলেকে চান করিয়ে আমি চান করে নেবো। চান করে একটু বসবো। এই দেখো হয়ে গেল, এই দেখো স্নান করে চলে এলাম। মাথায় একটু শ্যাম্পু, এই র্যাশগুলো আমায় খুব জ্বালাচ্ছে। তোমরা যদি কিছু টিপস জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও তো, যে কী লাগালে এই র্যাশগুলো যাবে। এই দেখো স্নান টিনান করে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। এই যে একটু গল্প করি। তারপরে এই যে আমার ছেলের বাবা টিভি দেখছে বসে বসে, আর আমি এই যে একটু বাইরে বসি। দাদাভাই চলে এসছে, কিন্তু একটু রেস্ট নিচ্ছে, তারপরে স্নান করতে যাবে। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেইভাবে ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা বলবো না, শরীর তো খারাপ হয়ই। আর সবথেকে বড় কথা, আমার ফোনে চার্জ ছিল না, প্রচুর লোডশেডিং ছিল, প্রচুর জ্বালিয়েছে, লাইনের প্রবলেম করেছে। যার জন্য এই দেখো সন্ধ্যেবেলায় তোমাদের কাছে এসেছি। এই যে রুটি করছি, রুটি করে নিচ্ছি, 5টা রুটি করেছি, হয়ে গেছে তাড়াতাড়ি। রুটি করছি, এই যে রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে সেঁকবো একসাথে। রুটি করে তারপরে বাসন টাসন ধোবো, জল ঠল ভরবো আবার। এই যে রুটিটা করছি,
রুটিটা করা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। সেইভাবে রুটিও আমি করি না, কারণ আমার সন্ধ্যেবেলা সত্যি কথা বলতে ঘরে অনেক কাজ থাকে, ছেলের পড়ানো থাকে, সব কিছু থাকে, তো তার জন্য মাই রুটিটা করে। এই জন্য রুটি দেখো আমার গোল হয়নি, রুটিটা মোটামুটি হয়েছে, কিন্তু ফুলেছে রুটিগুলো, গোল সেরকম করতে পারিনি। এই যে দেখছো রুটিগুলো ফুলছে, রুটিগুলো ফুলেছে কিন্তু সেরকম গোল হয়নি। এরপরে এই যে রুটিগুলো করে নিই, তারপরে আবার রাতেরবেলাতে বেড কভার টভার পাল্টিয়েছি, রাতেই করেছি কারণ বাচ্চারা পড়ছিল। দাদাভাই বলছে বেড কভারটা পাল্টে দাও। এই যে বড়ার তরকারিটা গরম বসিয়েছি, এটা করে একটা একটা করে গরম করছি আর বাইরে কাজ করছি। এই দেখো বৃষ্টি হয়েছে বললাম না, দুপুর দিকে একটু হয়েছে আর সন্ধ্যের দিকে হালকা একটু হয়েছে, আর মেঘলা মেঘলা আকাশ আছে, কিন্তু সারা রাতে আর হয়নি বৃষ্টি। কারণ পরের দিন সকালে উঠে দেখলেন এই যে বাসনগুলো চায়ের বার করছি, এরপরে চায়ের বাসনগুলো ধোবো। দেখো ধুতে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নিই। আমাদের বাথরুম খুব একটা টাইসের নয়, কারণ আমরা বাথরুম উপরে করছি, উপরে বাথরুমটা আমরা একটু অন্যরকম করব। এইখানে বাথরুমটা আমরা ওই আগেরই আছে, সবই করব আস্তে আস্তে, বুঝতেই তো পারছো, সব আস্তে আস্তে করব। কী আর করব বলো, আস্তে আস্তেই সব করি। এই বাসন টাসন ধুয়ে নিব, তারপরে মুখ টুক ধুয়ে ঘরে যাব, খাবো দাবো। সেইভাবে আজকে ব্লগ করতেও পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি, এইটুকুই দেখো। তাই তো তোমরা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমাকে একটুখানি সুযোগ করে দাও যাতে আমি মাথা তুলে দাঁড়াতে পারি। এই দেখো মুখ টুক ধুয়ে নিলাম, নিয়ে তোমাদের সামনে এলাম। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, কাল একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসব এখানেই। বাই, আবার যেন দেখা পাই কালকে নতুন ব্লগ। কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।